আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে যে বার্তা দিল আইআরজিসি। সেই স্কুলে হামলা চালিয়েছিল ইরান, দাবি ট্রাম্পের। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গতকাল শনিবার রাতে তেল আভিভকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল রোববার সকালে জানায়, নতুন ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে যে বার্তা দিল আইআরজিসি। ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও অন্তত ৬ মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসির একজন কর্মকর্তা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এই বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চালানো অভিযান অত্যন্ত সফল হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে জিতছি, আমরা তাদের পুরো শয়তানি সাম্রাজ্য গুড়িয়ে দিয়েছি। আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। সেই স্কুলে হামলা চালিয়েছিল ইরান, দাবি ট্রাম্পের। ইরানের দক্ষিণে মেয়েদের একটি স্কুলে হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। ইরানের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই নারকীয় হামলার জন্য দায়ী। তবে প্রমাণাদি ছাড়াই ডোনাল্ড ট্রাম্প দায় চাপিয়েছে খোদ ইরানের দিকেই। শনিবার ৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ওই স্কুলে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। স্কুলটিতে হামলা হলে প্রায় ১৬৫ জনেরও বেশি স্কুল শিক্ষার্থী নিহত হয়। ট্রাম্প জানান, এমন কাজ ইরানই করেছে। এয়ারফোর্স ওয়ানকে ট্রাম্প বলেন, না, যুক্তরাষ্ট্র দায়ী না। আমার মতে, আমি যা দেখেছি তার ভিত্তিতে বলছি, এটা ইরানই করেছে। এ সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ কিছুটা সতর্ক সুরে বলেন, সরকার এখনও হামলার ঘটনাটি তদন্ত করছে। তবে তিনি যোগ করেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় শুধু ইরান। হেগসেথের বক্তব্যের পর ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, এটা ইরানই করেছে। এই হামলা নিয়ে ট্রাম্পের সরাসরি মন্তব্য আগের হোয়াইট হাউস অবস্থানের থেকে আলাদা। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটিটকে যখন জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্র এতে জড়িত কিনা, তখন তিনি বলেন, আমি যতদূর জানি না। তিনি জানান, প্রতিরক্ষা দপ্তর বিষয়টি তদন্ত করছে, যা হেগসেথের বক্তব্যের সঙ্গেও মিল রয়েছে। তবে কর্মকর্তাদের এই মন্তব্য এমন সময় এসেছে যখন স্যাটেলাইট ছবি, বিশেষজ্ঞ বিশ্লেষণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশ করা তথ্য থেকে ধারণা করা হচ্ছে এই হামলাটি সম্ভবত যুক্তরাষ্ট্রের বিমান হামলার ফল। ইরান বলছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, এই স্কুলে হামলার ঘটনা আমাদের জাতির ইতিহাসের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১। লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থল ও আকাশপথে চালানো এ অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাতে এ অভিযান চালায় ইসরায়েল। পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে চালানো ইসরায়েলি অভিযানে অন্তত ৪১ জন নিহত হন, আহত ৪০ জন। সাম্প্রতিক হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ অঞ্চল।